ওকে এভাবে বেঁধে কেন রেখেছো? হ্যাঁ, মানে তুমি সাপকে দুধ কলা দিয়ে পুষে রাখবে নাকি? হ্যাঁ, যাতে ঘুরে আমাদেরই ছোবল মারে। দেখো মুকেশ, আমি তোমাকে ভালো কথা বলছি, যদি কোনোভাবেও জানতে পারে যে এই কাজটা আমরা করেছি, তাহলে সোজাও আমাদের দুজনের কাজ শেষ করে দেবে, বুঝলে? তুমি বেকার আইডিয়া আমায় দিও না। এই বিষয়ে কি করতে হবে আমি ভালো করে জানি। তোমার কোনো অ্যাডভাইস আমার লাগবে না, বুঝলে? কি করবে বলে ভাবছো? ব্যস্ত হয়েও না, খুব তাড়াতাড়ি জেনে যাবে। দেখো মুকেশ, আমার কথা শোনো আর তাড়াতাড়ি করে শেষ করো, নাহলে তুমি যে প্ল্যান করেছো না, আমরা দুজনেই মরবো। এটাই আমার গেমের আসল মোহরা। যদি কাল দিনটাই আমি ওকে এখানে রেখে দিই না, তাহলে আমাদের ওপর থেকে বিপদ চলে যাবে। বিপদ চলে যাবে কিভাবে? এ গেলে তো তোমার প্রবলেম হবে, এ না থাকলে তো তোমার কোনো প্রবলেম নেই। তুমি তোমার কথা বলে সেই লয়ারকে ভালোই বোকা বানাতে পারবে। শুধু একটাই কথা, ব্যাস তোমাকে এই সুযোগের ফায়দা উঠিয়ে কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে দেবে, তারপরে তো কেস ক্লোজ। একটা কথা মনে রেখো, তুমি প্রথমে যা বলেছিলে না, এখনো জবাব সেমই থাকবে। তুমি যেরকমটা ভাবছো না, এরকম কিছুই হবে না। আর তুমি ওকে এভাবে বেঁধে রাখলে সব প্রবলেম সলভ হয়ে যাবে নাকি? হ্যাঁ, তুমি যাই কথা বলো না কেন, আমাকে কেউ বিশ্বাস করবে না, কেউ না। সব কিছু নিয়ে ধরা পড়ে যাবো মুকেশ। তুমি কি ভাবছো আমি তোমার চাল বুঝতে পারবো না? একটা কথা মনে রেখো, আমার সাথে ডবল গেম খেলবার চেষ্টা করো না। চুপচাপ কালকে কোর্টে গিয়ে সাক্ষী দেবে। তোমার কথা অনুযায়ী তোমার রাস্তার কাঁটা চিকি আমি সরিয়ে দিয়েছি। এবার তুমি আমার কাজটা করো, আর যদি কিছু ভুলভাল হয় না, বা আমি ফেসে যাই, তোমাকেও ছাড়বো না, আমার সাথে তোমাকেও টেনে নিয়ে যাব। এই মুকেশটা যে তার বুদ্ধি কোথায় রাখে কি জানে। আমি তো চাইছি আবার রাস্তাটা পরিষ্কার হয়ে যাক, সেই জন্যই এই আইডিয়াটা দিয়েছিলাম। এখন তো সব বেকার হয়ে গেল।